আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমরা সাথে পেয়েছি আমাদের রঘুনাথপুর মহকুমা কোর্টে সিভিল জাজ মহাশয় মাননীয় জয়ন্তবাবু। তাকে আজকে অনুরোধ করছি আজকে অনুষ্ঠান শুরুর আগে প্রদীপ উজ্জ্বলন করার জন্য। ভিতরে দাঁড়িয়ে এরপরে আমি আমাদের মাননীয় জয় সাহেবকে অনুরোধ করছি, জয়ন্তবাবুকে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের বাচ্চাদের, আমাদের প্রত্যেকের চাচাজি, তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে। পুষ্পার্ঘ নিবেদন করছেন সহায়তা কেন্দ্রের সচিব অরুণ বাবু। শুরুতেই আমি অনুরোধ করব যে আমাদের বাচ্চাদের একটি নৃত্যগীতি হোক। আমাদের
জয় সাহেব জয়ন্তবাবু, মাননীয় সচিব অরূপবাবু, আমাদের ফমের কর্মী এবং আবাসিক বৃন্দ, সবাইকে আজকের দিনে আশীর্বাদ, ভালোবাসা এবং যথাস্থানে প্রণাম জানিয়ে, এই জওহরলাল নেহরু অত্যন্ত ভালোবাসতেন বাচ্চাদের। তিনি যখন মারা গেলেন সম্ভবত 67 সাল, আমার ঠিক সালটা মনে পড়ছে না, সম্ভবত উনি যখন মারা গেলেন তখন আমাদের ভারত সরকার চিন্তা ভাবনা করে যে প্রাক্তন প্রধানমন্ত্রী বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন, যে তার জন্মদিনটাকে কিভাবে পালন করা যাবে। সেই সময় সরকারই ঘোষণা করেছিল যে সারা ভারতবর্ষে শিশু দিবস হিসাবে পালিত হবে 14ই নভেম্বর। নমস্কার। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এসে খুব ভালো লাগছে। আমিও যখন স্কুলে পড়তাম চিলড্রেন্স ডে যখন সেলিব্রেট হতো সেগুলো আমাদেরও মনে পড়ছে স্মৃতি। হয়তো আর ওই দিনগুলো আসবে না, কিন্তু এগুলো দেখে আবার সেগুলো মনে পড়তে দেখে খুব ভালো লাগছে। তবে দু একটা কথা বলি। আজকে যার জন্মদিন আমরা জানি পণ্ডিত জওহরলাল নেহরু, যেটা আপনাদের আগেও বলছিলেন উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। এবং আপনাদের আরেকটাও বাচ্চাদের
উপদেশ দিলেন যে কষ্ট করতে হবে, তবে সাফল্য আসে। এক্ষেত্রে একটা কথা বলি, জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু খুবই ধনী একজন উকিল ছিলেন, এলাহাবাদ হাইকোর্টে উনি ছিলেন, খুবই বড়লোক ছিলেন। জওহরলাল নেহরু চাইলে সারা জীবন রাজার মতন থাকতে পারতেন, কিন্তু তিনি সেই সমস্ত কিছু ত্যাগ করে গান্ধীজির সাথে বেরিয়ে পড়েছিলেন দেশ স্বাধীন করার উদ্দেশ্যে, এবং জেল খেটেছেন, গদি ছেড়ে জেলের মাটিতে ঘুমিয়েছেন, জেলের ভাত খেয়েছেন। তার দরকার ছিল না, তিনি অনেক ধনী পরিবারের ছেলে ছিলেন, তার কোনো অভাব ছিল না। তো অত ধনী পরিবারের ছেলে হয়েও তাকে কষ্ট করে দেশ স্বাধীন করতে হয়েছিল। সেটা থেকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে যতই আমরা সুযোগ সুবিধা থাকুক বা না থাকুক, কষ্ট যদি আমরা করি, সাফল্য অবশ্যই একদিন আসবে। আমি বাচ্চাদের অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটাকে এইভাবে পালন করার জন্য, এবং যে বিখ্যাত কবিতা আছে শতফুল বিকশিত হোক, আমিও বিশ্বাস করি আপনারাও বড় হয়ে সব এক একজন বিখ্যাত মানুষ হবেন, এবং তখন এইসব দিনের কথাও আপনাদের মনে পড়বে। ভালো থাকবেন এবং সবাই আনন্দে থাকবেন। ধন্যবাদ।
14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে রঘুনাথপুর সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটিকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রঘুনাথপুর কোর্টের সিভিল জাজ মহাশয়কে। ওনার আজ কোর্ট ছিল, তবু বাচ্চাদের যেহেতু একটা প্রোগ্রাম, সেই জন্য ওনাকে আমরা অনুরোধ করেছিলাম এবং এখানে হোম থেকেও ওনাকে একটা ইনভিটেশন করা হয়েছিল। উনি তার ব্যস্তময় কোর্ট ছেড়েও বাচ্চাদের সাথে উপস্থিত হয়েছেন। এই দিনটা যেমন তোমাদের অধিকার সুনিশ্চিত করার জন্য পালিত হচ্ছে নানা রকম জায়গায়, ভারতবর্ষে প্রায় সব জায়গায় এই শিশু দিবস পালিত হচ্ছে, সেরকম তোমাদেরও কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলোকে ঠিক করে স্মরণ করে এগিয়ে যেতে হবে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসবো। কবিতা পাঠের জন্য আমরা মুনমুনকে মঞ্চে ডাকবো, তিনি যেন মঞ্চে চলে আসেন। কবিতা বলে শোনাবো। কবিতার নাম আদর্শ ছেলে, কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আছে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমরা আজকে অত্যন্ত গর্বিত। আমরা আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে শিশু দিবসের যে ছোট্ট অনুষ্ঠান আমরা শুরু করেছি, এই অনুষ্ঠানে আমরা আজকে পেয়েছি আমাদের পুরুলিয়া জেলার যে কোর্ট, সেই কোর্টে আমাদের সিজিএম সাহেব তাকে পেয়েছি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারকে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, এবং আমি আশা করি যে বাচ্চারাও অত্যন্ত খুশি হয়েছে সবাই একসাথে পেয়ে। একটু আগেই আমি বলেছিলাম আমার বলার সময় যে সবাই আমাদের সাথে আছে, সরকার আছে, পঞ্চায়েত আছে, আমরা আছি, এবং পুরো আইন ব্যবস্থাটাই তোমাদের সাথে আছে।
সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন করছে কি ঘরটায় মন হলে রয়েছে পাতা ঝরার মরশুম আজ হবে পারাবাদির সন্ধে পথের ছাপ এই দিকে রঙের ফুলের মাঝারে ছাপ দিগন্তে ওই ফুলের লাগলো দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘেলা চোখে চোখে রাখা এক রাত্রি কিছু দিচ্ছে সারা দিচ্ছে মনে ইতি অতীতে সত্যি তার সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দে কি বিভঙ্গে সেটা রঙ্গে এলো ঢেউ নমস্কার, কবিতার নাম হচ্ছে বনে বাজারে। একটি হাতি মাথায় ছাতি বেড়ায় দূরে বন বাজারে। একশো জাদু সরেন নাড়ু একলা দিকায় বনের ধারে। একটি শিয়াল হুল করে তার ধরতে থাকার গানের দুয়া আজকে সে দাম খাইছে ভীষণ খেতে শুধু উস্কা ভুয়া ফুসকা। Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Cherry pie, no, Papa. अपनी माँ, বিয়ের ফুল ফুটেছে খালি পাখালি মনে আটকা করে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে পনের ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে খালি পাখালি মনে আটকা করে নতুন বিয়ের ফুল ফুটেছে এই গো পিয়ালি রে এই গো দুলালি রে এই গো পিয়ালি রে এই গো দুলালি রে আশ্বিন ফাগুন মাসে পনের ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে তিনি তিনি চাপা তিনি টানা তুমি কাঁচা সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী খাসা ফুলকুটি গৌরী কেন ঝি কপালে বরাবর করবো আমি কি নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল পারবো সখী চুল বিবিয়ানা কবিতার নাম ছুটি। কবির নাম রহিম সাহা। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো ছুটি। বন্ধু আবার সবুজ পাতা দিঘির জলে কাটবো সাথে বিকাল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া হতে আবার হাতে পারে নদীর জলে নাওয়া। আজ সারাদিন পাখির ঘষে ঘুরবো মনে মনে লর সারি ময়না গিয়া হব মনে মনে পাখির মতো ঘুরতে ঘুরতে আকাশ হব ঘুরতে ঘুরতে দোপারে ছুটে আসে হরিণ কানার কাছে ঠিক যেখানে পাহাড় গাছে ঝর্ণা ধারের নাচে। আজ সারাদিন ছুটি আবার আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। নমস্কার।
আমি অফিসার হতে চাই। অফিসার হবে? হ্যাঁ বাবা। অফিসার হতে কত টাকা খরচ তা তুমি জানো? না বাবা। তাইলে আমার বাবা, তার বাবা, তার বাবার বাবা এটা এই মাঠে কাটতেন, এই কোদাল দিয়ে মাঠে চাষ করতেন। বাবা আমার মাঠে কাজ করতে খুব কষ্ট হয়। আরে মাঠে কাজ করতে খুব কষ্ট হয় বললে তো হবে না। যা যা এমনি চিঠি। চিঠি তা পিছন থেকে একটু ভালো করে রাখতে পারেন না? তো কি করবো? আপনি কেমন ধরনের চিঠি মাঠে চলে এসেছেন? তো কি করবো, বাড়িতে লোক পাইনি। ও ঠিক আছে, কই কে দিল চিঠি? চিঠি। আরে দাঁড়া দাঁড়া রোদ না, চিঠিটা পড়ে দিই না। আপনি চিঠিটা পড়ে দিই না। ধুর, কে যে দিল চিঠি আর তাতে কি যে লেখা আছে কিছুই বুঝতে পারি চিঠিটা পড়ে দেবো? এই চিঠিটা পড়ে দেবো তো? পড়ে দে। আসল কথা আমি এখন কিছু খেয়ে আসিনি, সূর্য গরম লেগেছিল তাই তো। আরে সূর্য গ্রহণ তো কখন শেষ হয়ে গেছে আর আপনি এখনো খাননি? ওই যে রান্না হয়নি। আরে আমি পরে খাই দেবো, চিঠিটা পড়ে দেব। বিকেলবেলা পড়ে দেবো। কেন? কারণ আমি এখন চোখে কম দেখি। আরে আপনি চোখে কম দেখেন? আরে একটুকু তো দেখছেন। আরে না না। আরে দাঁড়া দাঁড়া রোদ না, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, যা বলিনি ফাটতে বলিনি, চিঠিটা পড়তে বলছে। ও পড়তে? হ্যাঁ পড়ে দেন। আরে এভাবে পড়ে যেতে বলছে। তাহলে চিঠিটা পড়ে দে। ও পড়তে? আরে এই দেখুন আমি পড়তে পারি না আর আমার ছেলেকেও পড়তে দিচ্ছি না, পড়ালে চিঠিটা পড়ে দিত। তাই সবাইকে বলছি নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দিন, ওদের লেখাপড়া শেখার। ধন্যবাদ।